নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য দারুণ খুশির খবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। আজকে জুন মাসের 7 তারিখ হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে কোনো ঘোষণা আসেনি। অন্যদিকে 3রা জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তাই কৃষকরা চিন্তা করছেন কৃষকদের জন্য আর্থিক সহায়তা কবে আসবে, কবে থেকে টাকা দেওয়া হবে, নাকি তৃণমূল সরকারের আমলে আগের যে কৃষক বন্ধু প্রকল্প ছিল সেই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমেই আর্থিক সহায়তা দেওয়া হবে। এই বিষয়ে কি আপডেট রয়েছে এই ভিডিওতে আপনারা ভালোভাবে জানতে পারবেন। তবে কৃষকদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এবার কিন্তু সমস্ত কৃষকরা টাকা পাবে না। কারা কারা টাকা পাবে আর কারা কারা পাবে না, টাকা পেতে হলে কি করতে হবে সেই বিষয়েও কিন্তু সঠিক আপডেট এই ভিডিওতে জানানো হয়েছে। এছাড়াও পিএম কিষাণ প্রকল্পের টাকার পরিমাণ বাড়তে পারে এবং 23তম কিস্তির টাকা কবে থেকে দেবে, এই সমস্ত কিছু কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো চ্যানেলে কেউ নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, অবশেষে কৃষক বন্ধু টাকা দেওয়ার কাজ শুরু হলো। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর থেকেই বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব গ্রহণের পর 11ই মে এক সরকারি সভায় জানিয়েছিলেন যে আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না, তবে প্রয়োজন অনুযায়ী প্রকল্পগুলির নাম পরিবর্তন করা হতে পারে এবং আর্থিক সহায়তার পরিমাণও বৃদ্ধি করা হতে পারে। সেই সঙ্গে বিভিন্ন সরকারি ওয়েবসাইটে পরিবর্তন ও আপডেটের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে একাধিক সরকারি ওয়েবসাইটে পুরনো লোগোর পরিবর্তে নতুন লোগো সংযোজনের কাজ চলছে। কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটেও বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে, যার ফলে কৃষকদের মধ্যেও নতুন আশার সঞ্চার হয়েছে। তৃণমূল সরকারের আমলে চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকরা জমির পরিমাণ অনুযায়ী বছরে 4,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ফসল ক্ষতিগ্রস্ত হলে বাংলা শস্য বীমা প্রকল্পের সুবিধাও দেওয়া হতো। তবে নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী বিভিন্ন সভায় অন্নপূর্ণা ভাণ্ডার ও যুবশক্তি প্রকল্প নিয়ে আলোচনা করলেও কৃষকদের জন্য নতুন কোনো আর্থিক সহায়তা বা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এখনও পর্যন্ত বিস্তারিত ঘোষণা করেননি। এর ফলে অনেক কৃষকের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে নতুন সরকার ইতিমধ্যেই বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার আর্থিক সহায়তার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করার ঘোষণা করেছে। এই জুন থেকেই নতুন হারে অর্থ প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পের অর্থও জুন মাস থেকেই প্রদান করা হতে পারে। সাধারণত খরিফ মরশুমের জন্য এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়ে থাকে। এছাড়া জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের পুরনো উপভোক্তাদের তথ্য ব্যবহার করেই নতুনভাবে অর্থ প্রদান করা হতে পারে। ফলে পুরনো উপভোক্তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নাও হতে পারে। তবে নতুন আবেদনকারীদের জন্য অনলাইন ও অফলাইন উভয় ব্যবস্থাই চালু রাখা হতে পারে। খুব শীঘ্রই সরকারি ওয়েবসাইটে নতুন আবেদন গ্রহণের সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। তবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রে প্রথমে পুরনো তথ্য ব্যবহার করে সুবিধা দেওয়ার কথা বলা হলেও পরবর্তীতে নতুন করে তথ্য যাচাই ও আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে অনেকে মনে করছেন কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রেও নতুন করে তথ্য যাচাই বা আবেদন প্রক্রিয়া চালু হতে পারে, কারণ যাচাই বাছাইয়ের সময় এমন কিছু নাম পাওয়া যেতে পারে যারা প্রকল্পের প্রকৃত যোগ্য না হয়েও আগে সুবিধা পেয়েছেন। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। রাজ্যে নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে আগামী 22শে জুন বিধানসভায় পেশ করা হবে। মুখ্যমন্ত্রী নিজেই এই তারিখ ঘোষণা করেছেন। নিয়ম অনুযায়ী 18 জুন রাজ্যপালের ভাষণের মাধ্যমে বাজেট অধিবেশন শুরু হবে। কৃষকদের একাংশের ধারণা কৃষকের জন্য নতুন কোনো আর্থিক সহায়তা বা কৃষক বন্ধু প্রকল্পের পরিবর্তন সংক্রান্ত ঘোষণা এই বাজেটেই আসতে পারে। আবার অনেকের মতে বাজেটের আগেও সরকার কোনো ঘোষণা করতে পারে। এদিকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির পরবর্তী অর্থাৎ 23তম কিস্তি নিয়েও কৃষকদের আগ্রহ বাড়ছে। 22তম কিস্তির টাকা 2026 সালের মার্চ মাসে দেওয়া হয়েছিল। সেই হিসেবে মনে করা হচ্ছে 23তম কিস্তির টাকা জুন মাসের শেষ অথবা জুলাই মাসের শুরুতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে।